মাটির চুলায় গরুর মাংসের একটা রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু দারুণ টেস্টি। যাই হোক, প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের সাথে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি 1.5 কেজি মাংসের জন্য। তো প্রথমেই পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে নিতে হবে না, জাস্ট পেঁয়াজের যে একটা কালার সেটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু চলবে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলা কষিয়ে নেব এজন্য আর কি। আর আমি সব কিছু বাটা মশলা দিয়ে আজকে রান্না করব। তো প্রথমে এখানে আমি দিয়েছি রসুন বাটা 1 টিস্পুন, আর কাঁচা জিরে বাটা দিয়েছি 1 টিস্পুন, আর আদা বাটা দিয়েছি 1 টিস্পুন। এখানে শুকনো মরিচ তেলে ভেজে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম 1 টিস্পুন। সবগুলো মশলা খুব ভালো করে পেঁয়াজ তেলের সাথে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। যখন সবগুলো মশলা মিক্সড করে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর হলুদের গুঁড়ো 1 টিস্পুন। আবারও খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে কষিয়ে নেব, অর্থাৎ মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আজকের মাংসটা কিন্তু আমি কষিয়ে কষিয়ে রান্না করব, আর মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু তত ভালো হবে। তো দেখতে পাচ্ছেন মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে মাংসটাকে আমি আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রথমে কিন্তু এটাকে আমি হাই হিটেই রান্না করতেছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি, আর দারুচিনি 5-6 টুকরো, লবঙ্গ গোলমরিচ দিয়ে দিয়েছি, আর এখানে একটা বস দিয়ে দিয়েছি, আর সাথে সাদা এলাচি 7 থেকে 8টি এবং কালো এলাচি 1টি, সেটা আমি থেতো করে দিয়েছি। তাতে করে মশলার ফ্লেভারটা খুব ভালো করে মাংসের সাথে মিক্সড হবে। খুব ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে সে পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি আবারও খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিব। তো নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এবারও কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে যে কষানোটা খুব ভালো করে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করেই মশলার সাথে কষিয়ে নিয়েছি মাংসটা। তো এই পর্যায়ে আমি একেবারে রান্না করার জন্য ঝোল অ্যাড করে দিব। আর কোনো পানি কিন্তু পরে অ্যাড করতে হবে না। এই জন্যই আমি মাংস থেকে একটু পরিমাণে পানি বেশি দিয়ে দিচ্ছি, যেহেতু মাটির চুলায় রান্নাটা করব। তো দেখতেই পাচ্ছেন মাংসর থেকে একটু বেশি পানি দিয়ে দিয়েছি। তাতে করে হবে কি মাটির চুলায় তাপটা বেশি লাগে, এজন্য মাংসটা সুন্দরভাবে সিদ্ধও হবে আর ঝোলটাও একটু কিন্তু টেনে যাবে। যাই হোক, এখন আমি কিছুক্ষণ রান্না করে নিব 10 মিনিটের মতো। তো কিছুক্ষণ পর ঢাকনাটা একটুখানি খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম, আবারও ঢাকনাটা একটু খুলে নিলাম। এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব, তাতে করে সুন্দর একটা ফ্লেভার হবে, দেখতেও ভালো লাগবে। তো কাঁচামরিচটা দেওয়ার পর আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে। এখন ঢাকনাটা খুলে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। রান্নার শেষে এই ভাজা জিরের গুঁড়োটা দিলে সুন্দর একটা ঘ্রাণ হয়। এখন চুলা থেকে মাংসটাকে নামিয়ে নিব। রেসিপিটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন এবং শেয়ার করে দিতে পারেন মন চাইলে, আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।